প্লে অফে 4টি দলে ঘোষণা হয়ে গেছে, 3টি দল ইতিমধ্যে নিশ্চিত আর একটি পজিশনের জন্য লড়ছে 3টি দল। এখানে আমরা বুঝিয়ে দিচ্ছি প্লে অফে সব হিসাব নিকাশ। এই 4টি দলে প্লে অফে উঠবে, কে হবে টপ 2-তে। হ্যাঁ, আইপিএল এখন তার শেষ পর্বের দিকে এগোচ্ছে, যেখানে প্রতিটি দলের হাতে রয়েছে মাত্র 1 বা 2টি করে ম্যাচ এবং প্লে অফের ছবিটাও এখন প্রায় স্পষ্ট হয়ে গেছে। কিংবা অন্যভাবে বললে শেষ ম্যাচের পর 3টি দলে অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে যে তারা প্লে অফে জায়গা করে নিয়েছে। কিন্তু প্রশ্নটা শুধু প্লে অফে ওঠা নয়, বরং কে শেষ করবে 1 নম্বর বা 2 নম্বরে। এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, কারণ যারা 1 বা 2 নম্বরে শেষ করে তারা প্লে অফে একটা বিশেষ সুবিধা পায়। প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ মিলে এবং সেখান থেকে সরাসরি ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ থাকে কোয়ালিফায়ার 2-তে। ইতিহাস সাক্ষী যে 1 ও 2 নম্বরে শেষ করা দলগুলো ফাইনালে ওঠার সম্ভাবনা অনেক বেশি এবং এই দুয়ের মধ্যে থেকে সাধারণত চ্যাম্পিয়ন বের হয়। তাই 1 ও 2 নম্বরের দলগুলোর নাম জানলে প্লে অফের ছবি অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আমি সেটাও আপনাদের বলবো যে এখন পর্যন্ত কে 1 নম্বরে এবং কে 2 নম্বরে শেষ করতে চলেছে। শুধু 1 ও 2 নম্বর নয়, বরং মোট 5টি দলের অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে গেছে যে তারা প্লে অফের রেস থেকে ছিটকে গেছে, অর্থাৎ এলিমিনেট হয়ে গেছে। 3টি দলের নিশ্চিতভাবে প্লে অফে ওঠা হয়ে গেছে। তাই এখন একটি মাত্র জায়গার জন্য 3টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই 3 দলের মধ্যে কে জিতবে সেই জায়গায়? মুম্বাই ইন্ডিয়ান্স কি প্লে অফ নিশ্চিত করবে, নাকি দিল্লি ক্যাপিটালস, নাকি লখনৌ সুপার জায়ান্টস বাজিমাত করবে? চলুন জেনে নেওয়া যাক কোন 4টি দল কোয়ালিফাই করবে প্লে অফে। কারণ যদিও 3টি দল আছে 1 পজিশনের জন্য, বাস্তবে সেটা শুধু আনুষ্ঠানিক মাত্র। কোন দল জায়গা পাবে তা আমরা আপনাদের এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এটি একদম ফ্রি। প্রতিটি ম্যাচের পর পয়েন্টেবল আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারান্টি। চলুন এখন এক এক করে জেনে নিই 2 দলের ব্যাপারে, প্লে অফে ছবি সম্পর্কে 4টি দলের ব্যাপারে। ভিডিওটি শুরু করি এবং প্রথমে জেনে নিই সেই 3টি দলের কথা যারা প্লে অফে জায়গা করে নিয়েছে। তারপর জানবো সেই 5টি দলের কথা যারা এলিমিনেটেড হয়ে গেছে। তারপর 1 পজিশনের জন্য 3টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের মধ্যে কোনটি জায়গা করে নেবে তাও জানবো। সবকিছু এই ভিডিওতে। প্লে অফে জায়গা করে নেওয়া প্রথম দল হলো গুজরাট টাইটান্স। শুভমান গিলের এই দলটি প্লে অফে নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলেছে। অফিসিয়ালি সিল লাগিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে শেষ ম্যাচে জয়ের পর তারা 12টি ম্যাচের মধ্যে 9টি জিতেছে এবং এই মৌসুমে এখন পর্যন্ত মাত্র 3টি ম্যাচ হেরেছে। তারা 18 পয়েন্ট অর্জন করেছে এবং তাদের নেট রান রেটও চমৎকার। গুজরাট টাইটান্স প্লে অফে নিশ্চিতভাবে উঠেছে, অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। তাই গুজরাট টাইটান্সের জন্য এখন প্রশ্ন হলো তারা 1 নম্বরে শেষ করবে নাকি 2 নম্বরে। প্রথমে জানিয়ে রাখি গুজরাট টাইটান্সের 2টি ম্যাচ বাকি রয়েছে। একটি লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে। আমার তো মনে হয় তুলনামূলকভাবে গুজরাট জিতবে এবং চেন্নাইয়ের বিপক্ষেও গুজরাট জিততে পারে। তাই যদি 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিতে যায় তাহলে 20 পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবে বলা যায় যে গুজরাট টাইটান্স 1 বা 2 নম্বর থেকে শেষ করবে। তো এর মানে হচ্ছে গুজরাট টাইটান্স আপনাকে কোয়ালিফাই ফার্স্টে খেলতে দেখা যাবে এবং কোয়ালিফায়ার সেকেন্ডে কোনো সম্ভাবনাই নেই। কারণ যদি তারা কোয়ালিফাই ফার্স্ট না হারেন তাহলে সরাসরি ফাইনালে চলে যাবেন। গুজরাট ফ্যানরা তো নিশ্চয়ই এটাই চাইবে। সুতরাং গুজরাট টাইটান্সের কাজ নিশ্চিত। আমার মতে তারা আপনাকে ফাইনালে খেলতে দেখা যাবে এবং তাদের সম্ভাবনা এখান থেকে অনেক বেশি মনে হচ্ছে। গুজরাট টাইটান্সের পর যে দ্বিতীয় দলটি প্লে অফে জায়গা করে নিয়েছে তা হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আরসিবি যখন শেষ ম্যাচে গুজরাটকে হারালো তখন তারাও প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলে। তারা খেলেছে 12টি ম্যাচ, তার মধ্যে 8টি জিতেছে, 4টি হেরেছে। তাদের কাছে 16 পয়েন্ট নয় বরং 17 পয়েন্ট রয়েছে, কারণ তাদের একটি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। সেই হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে। ভালো কথা, আরসিবিও তো 1 নম্বর কিংবা 2 নম্বরে শেষ করতে পারে, কারণ তাদেরও 2টি ম্যাচ বাকি রয়েছে এবং যদি তারা উভয় ম্যাচ জিতে যায় তাহলে 21 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাবে এবং 1 বা 2 নম্বরে শেষ করতে পারবে। আর এখানেও তাদের সম্ভাবনা বেশি, কারণ তাদের একটি ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং অপরটি লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। তো তুলনামূলকভাবে আরসিবি পাল্লা ভারী মনে হচ্ছে আমার কাছে। তাই এই দলটি হয়তো 1 বা 2 নম্বরে শেষ করতে পারে। আমার মতে বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স 1 বা 2 নম্বরে শেষ করতে চলেছে। কিন্তু আপনারা কেউ কেউ বলবেন ভাই পাঞ্জাব কিংস কেন আপনার মনে হয় না 1 বা 2 নম্বরে শেষ করতে পারে? দেখুন, পাঞ্জাব কিংসও করতে পারে, কারণ তারা 12টি ম্যাচে
8টি জিতেছে, মাত্র 3টি হেরেছে এবং একটি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। আরসিবির মতো তাদের কাছে 17 পয়েন্ট রয়েছে, এখনও তাদের 2টি ম্যাচ বাকি রয়েছে, তাদের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে এবং সেই 2টি ম্যাচ হবে ডিসি ও এমআই এর বিরুদ্ধে। কিন্তু আমি এই কথাটি বলতে যাচ্ছি যে দিল্লি ক্যাপিটালস আপনাকে সহজে জিততে দেবে না, আর যদি দিল্লির বিরুদ্ধে জিতে যান তাও মুম্বাই ইন্ডিয়ান্স আপনাকে সহজে জিততে দেবে না, কারণ তারাও নিজেদের প্লে অফে লড়াই আছে। তাই আমার মতে পাঞ্জাব কিংসের জন্য 1 বা 2 নম্বরে শেষ করা একটু কঠিন হবে, তবে সম্ভাবনা তো রয়েছে, একদমই রয়েছে। গাণিতিক এবং বাস্তবিক দুইভাবে তারা এখনো দৌড়ে আছে। তাই এখানে আমি বলতে চাই যে এই 3টি দলের প্লে অফে জায়গা নিশ্চিত। এটা একদম স্পষ্ট যে গুজরাট, আরসিবি ও পাঞ্জাব কিংস এই 3টি দলে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। এখন জানি সেই 5টি দলের কথা যারা প্লে অফ থেকে ছিটকে পড়েছে। এর মধ্যে প্রথমে আছে চেন্নাই সুপার কিংস, যারা পয়েন্টস টেবিলে একেবারে নিচে রয়েছে। তারা 12টি ম্যাচে 3টি জিতেছে, 9টি হেরেছে, তাদের মাত্র 6 পয়েন্ট এবং তারা প্লে অফ থেকে ছিটকে গেছে, কারণ তারা আর পৌঁছাতে পারবে না সেই লক্ষ্যে। রাজস্থান রয়্যালসও প্লে অফ থেকে ছিটকে গেছে, তারা 13টি ম্যাচের মধ্যে মাত্র 3টি জিতেছে, তাদেরও মাত্র 6 পয়েন্ট, তাই তাদের প্লে অফে কোনো অস্তিত্বই নেই। সানরাইজার হায়দ্রাবাদও 11টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে, 7টি হেরেছে এবং একটি নো রেজাল্ট হয়েছে। তারা এখন 8ম স্থানে রয়েছে এবং তারাও ছিটকে গেছে। এরপর কলকাতা নাইট রাইডার্সও প্লে অফের রেস থেকে ছিটকে গেছে, তাদের উপর অফিসিয়াল এলিমিনেট সিল বসে গেছে। 13টি ম্যাচে তারা 5টি জিতেছে, 6টি হেরেছে এবং তাদেরও 12 পয়েন্ট রয়েছে, তবে তারাও এলিমিনেট হয়ে গেছে। তাহলে এই 4টি দল তো অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে। পঞ্চম দল বলার কারণ হচ্ছে আমার মতে লখনৌ সুপার জায়ান্টসও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। আমি এটা এই কারণে বলছি কারণ তারা এখন পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি জিতেছে, 6টি হেরেছে এবং তাদের পয়েন্ট সংখ্যা 10। দেখুন গাণিতিকভাবে তারা এখনো দৌড়ে আছে। যেমন আমি আগেই বলেছি 3টি দল একটি পজিশনের জন্য লড়াই করছে, সুতরাং এই 3 দলের মধ্যে তৃতীয় প্রতিদ্বন্দ্বী হলো লখনৌ, আর এর মানে এরা হচ্ছে 5ম দল যারা কার্যত ছিটকে পড়েছে। আমি এটাকে এমনভাবে দেখছি কারণ গাণিতিকভাবে তারা এখনও প্লে অফের রেসে আছে, কিন্তু বাস্তবিকভাবে তারা ছিটকে গেছে। আমার বলার উদ্দেশ্য ছিল সেটাই। এখন বাস্তবিকভাবে তারা কিভাবে ছিটকে গেছে, কারণ তাদের 3টি ম্যাচ বাকি আছে এবং যদি 3টিতে জয় পায় তাহলে তাদের 16 পয়েন্ট হবে এবং তখনই তারা প্লে অফে জায়গা পাবে। আপনি বলবেন ভাই গাণিতিকভাবে তো এখনো সুযোগ আছে, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস বাস্তবে 3টি ম্যাচে জিততে পারবে না। তাই এটা পরিষ্কার লখনৌ সুপার জায়ান্টসও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তাদের একটি ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে, আরেকটি গুজরাটের বিরুদ্ধে এবং তৃতীয়টি বেঙ্গালুরুর বিরুদ্ধে। এই 3টি ম্যাচই কঠিন, প্রতিপক্ষ সহজ নয়। 2টি দল তো প্লে অফে রয়েছে, তাদের বিরুদ্ধে জয় পাওয়া সহজ নয়, তাই তো লখনৌ সুপার জায়ান্টসও দৌড় থেকে ছিটকে গেছে। এখন মাত্র একটি সিট বাকি আছে এবং বাকি আছে 2টি দল। চলুন এটাও আলোচনা করে নিই। ওই 2 দলের কথা বলি। এখন একটাই সিট বাকি, 2টি দল সেই জন্য লড়াই করছে। এবার আসে ওই 2 দলের উপর আলোচনায়। এখানে যে হিসেব দাঁড়িয়েছে সেটা আপনার চক্ষু বিশ্বাস করানো কঠিন হবে। দেখুন আমি সবসময় বলি যে এখনো পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো দল 16 পয়েন্ট নিয়ে প্লে অফ থেকে বাদ পড়েনি, কিন্তু এবার হতে পারে। কিভাবে আমি বুঝাচ্ছি। ধরুন দিল্লি ক্যাপিটাল সেই দল যারা 12টি ম্যাচের মধ্যে 6টি জিতেছে, 5টি হেরেছে এবং একটি ম্যাচ নো রেজাল্ট হয়েছে, তাদের পয়েন্ট 13। প্লে অফে জায়গা নিশ্চিত করতে হলে তাদের বাকি 2টি ম্যাচে জিততে হবে। তাদের একটি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং আরেকটি ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। খোলাখুলি বললে 2টি ম্যাচে জেতা সহজ নয়। যদি একটি জিতেও যায় তবে তাদের পয়েন্ট হবে 15 এবং তারা প্লে অফে পৌঁছাতে পারবে না, আমার এমনটাই ধারণা। কারণ মুম্বাই তো সব ম্যাচ হারবে না, তাই দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে যেতে হলে বাকি 2 ম্যাচে জিততে হবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে আছে এবং এই একটি সিটের জন্য তারাই দিল্লির সাথে প্রতিযোগিতায় আছে। তারাও 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টি জিতেছে এবং তাদের পয়েন্ট 14। তাদের 2টি ম্যাচ বাকি, একটি জিতলে প্লে অফে নিশ্চিত এমনটা বলা ভুল হবে, কারণ এমনকি 16 পয়েন্ট নিয়েও এবার কেউ বাদ পড়তে পারে। এই পরিস্থিতি ভালো করে বোঝার চেষ্টা করুন। অনেকেই বলেন বুঝতে পারেনি, তাই মনোযোগ দিয়ে শুনুন। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের পরবর্তী ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ধরুন দিল্লি সেই ম্যাচ জিতে যায়, তাহলে দিল্লির পয়েন্ট হবে 15। এরপর দিল্লির শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 24 মে, ধরুন সেটাও জিতে যায়, তাহলে দিল্লির পয়েন্ট হবে 17। সেক্ষেত্রে দিল্লি প্লে অফে পৌঁছে যাবে নিশ্চিতভাবে। তখন মুম্বাই যদি দিল্লির কাছে হেরে যায় কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 16, কিন্তু তখন দিল্লি 17তে পৌঁছে যাবে। তাই 16 পয়েন্ট নিয়েও কোনো দল বাদ পড়তে পারে। ইতিহাসে এমনটা হয়নি, কিন্তু এই সিজনে সম্ভব। এই কারণে বলা হয় 16 পয়েন্ট প্রাধান্য পায় ঠিকই, কিন্তু 16 পয়েন্ট থেকেও বাদ পড়া যেতে পারে। এই পরিস্থিতি মনে হচ্ছে প্রথমবার দেখা যাবে। যাই হোক, এই রেস খুবই রোমাঞ্চকর হবে, এই নাটক খুবই ইন্টারেস্টিং হবে। দিল্লি যদি মুম্বাইকে হারিয়ে দেয়
তাহলে 16 পয়েন্ট নিয়েও মুম্বাই ছিটকে পড়বে। এটা প্রথমবার দেখা যাবে। 3টি দল প্লে অফে নিশ্চিত। আমি আগেই বলেছি দিল্লি বা মুম্বাই এই দুই দলের মধ্যে একটি দল প্লে অফে যাবে। এখন অগ্রাধিকারের অনুযায়ী মুম্বাই যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সবকিছুই সম্ভব। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী আরো রোমাঞ্চকর ভিডিও আসছে আপনাদের জন্য। ধৈর্য ধরে বসে থাকুন। ধন্যবাদ।